জুন 2024 সাল মিথুন রাশি এবং মিথুন লগ্নের সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যেটা কমনলি দেখতে পাবো সেটা হচ্ছে যে আপনাদের দক্ষতা, এফিকেসি এবং পারদর্শিতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। আপনাদের দক্ষতা বা পারদর্শিতা এতটাই বৃদ্ধি পাবে, কিছু গ্রহগত কম্বিনেশান এখানে আমরা পেলাম, যেটার কারণে কর্মক্ষেত্রে কিন্তু একটা চ্যালেঞ্জিং অ্যাটমসফিয়ার তৈরি হবে। কিন্তু আপনাদের দক্ষতা দিয়ে এই চ্যালেঞ্জিং যে অ্যাটমসফিয়ার তৈরি হবে সেটাকে কিন্তু অতিক্রম করে আপনারা বেরিয়ে যেতে কিন্তু সক্ষম হবেন। আপনাদের যেটা দরকার জুন 2024 সালে সেটা হচ্ছে কোনো রকমভাবেই তাড়াহুড়ো আপনারা যদি না করেন তাহলে কিন্তু যে কোনো সিচুয়েশানের মোকাবিলা আপনারা করতে পারবেন। শুধু আপনাদের একটাই কাজ, নিজের কাজের জায়গাটাতে বেশি করে ফোকাসড থাকা। দেখুন, আপনাদের ষষ্ঠপতি মঙ্গল একাদশে অবস্থান করছে, সে হয়তো আপনাদের দৈহিক পরিশ্রম একটু বাড়িয়ে দেবে বা মানসিক পরিশ্রম বা কায়িক পরিশ্রম একটু বাড়াবে, কিন্তু যেহেতু তিনি একাদশে অবস্থান করছেন সেই কারণে তিনি কিন্তু আবার এই পরিশ্রমের বিনিময়ে যে ফসল অর্থাৎ পরিশ্রমের পূর্ণ প্রাপ্তি কিন্তু সে ঘটাবে। কাজের জায়গাতে আপনারা দেখতে পাবেন আপনাদের প্রভাব অনেকখানি আগের তুলনায় বেড়ে যাবে। আর্থিক দুশ্চিন্তা বা অনিশ্চয়তার যে জায়গাটা ছিল সেই জায়গাটাতে জুন 2024-এ মিথুন লগ্ন বা মিথুন রাশি অনেকটাই মোকাবিলা করতে সক্ষম হবেন। অর্থ নিয়ে যে একটা টানাপোড়েনের মধ্যে আপনারা ছিলেন সেই জায়গাটা অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং দেখতেও পাবেন যে আর্থিকভাবে একটা স্টেবিলিটির জায়গা আপনাদের জীবনে কিন্তু ধীরে ধীরে তৈরি হবে মাস যত এগোবে। যেহেতু মাসের শুরুতেই বুধ, শুক্র, রবি এবং বৃহস্পতি আপনাদের দ্বাদশে রয়েছে, সেই কারণে হেলথ সেক্টরটাই কিন্তু মাসের শুরু থেকেই বা গোড়া থেকেই আপনাদের একটু যত্নবান হওয়া উচিত। তা না হলে কি হবে, হয়তো খুব ছোটোখাটো সমস্যা সেটা হঠাৎ করে কিন্তু একটা বড় আকার নিতে পারে বা একটুখানি হলেও আপনাদের মানসিক দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে। তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের সমস্ত জাতক এবং জাতিকাদেরই জুন 2024-এর পুরো মাসটাতেই কিন্তু স্বাস্থ্যের জায়গাটাতে একটুখানি কম বেশি যত্নশীল হওয়া প্রয়োজন। আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে বার্ষিক বলুন, মাসিক বলুন, পাক্ষিক বলুন, যে কোনো রাশিফলই যে ঘোষণা করা হয় সেটা কিন্তু মূলত গোচর ফলের ওপর নির্ভর করেই কিন্তু সেই ঘোষণাগুলো করা হয়। তো আমরা এক ঝলকে দেখে নেব 1 জুন 2024 মহাকাশে নবগ্রহী মণ্ডলের অবস্থান ঠিক কেমন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 1 জুন 2024 সাল মহাকাশে নবগ্রহদের অবস্থান কীরকম না, মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে আপনাদের চতুর্থ ঘরে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছেন কেতু। আপনাদের ভাগ্যস্থানে শনি, আপনাদের দশম স্থানে রাহু এবং চন্দ্র একত্রে অবস্থান করছেন। একাদশ ঘরে অবস্থান করছেন মঙ্গল স্বক্ষেত্রে। দ্বাদশে রয়েছেন রবি, বুধ, শুক্র এবং বৃহস্পতি একত্রে চতুর্গ্রহযোগ আপনাদের দ্বাদশে তৈরি হয়েছে। এই গেল 1 জুন 2024-এ মহাকাশে মিথুন রাশি এবং মিথুন লগ্নের সাপেক্ষে নবগ্রহ মণ্ডলীর অবস্থান। কি ঘটতে পারে, পুরো মাসটাতেই কিন্তু আপনাদের চতুর্থে কেতু এবং দশম স্থানে বা কর্মস্থানে কিন্তু রাহু কিন্তু অবস্থান করছেন। পারিবারিক শান্তি জোর করে আপনাদের বজায় রাখতে হবে, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে একটুখানি হলেও ইচ্ছা শক্তি প্রয়োগ করে বা মনের জোরে পরিবারে সুখ শান্তিকে ধরে রাখতে হবে। না হলে কিন্তু আপনাদের আচরণের মধ্যে, আপনাদের ব্যবহারের মধ্যে, আপনাদের কথাবার্তার মধ্যে একটুখানি হলেও কিন্তু দেখা যাবে একটা উগ্রতা কাজ করতে পারে, যেটার কারণে পরিবারের অন্য সদস্যরা আপনাদের প্রতি একটুখানি হলেও কিন্তু বিরাগভাজন হতে পারেন। কাজেই মাসের প্রথমটা বা শুরুটাতেই আপনাদের কাজই হলো কিন্তু আপনাদের ব্যবহার বা আচরণের জায়গাটা এবং কথাবার্তার জায়গায় একটু যত্নশীল হওয়া, একটুখানি হলেও সুইটনেস নিয়ে আসা, যাতে করে পরিবারে কোনো দ্বন্দ্ব বিবাদ, অশান্তির মতো পরিবেশ তৈরি না হয়। 13 বা 14 এই সময়টার পর, কারণ বুধ এবং শুক্র তারা আবার এই দ্বাদশ থেকে কিন্তু আপনাদের রাশিতেই প্রবেশ করবেন। যেই বুধ এবং শুক্র আপনাদের রাশিতে প্রবেশ করবেন দ্বাদশ থেকে, তখন আবার দেখবেন আপনাদের যে কোনো ডিসিশন মেকিংয়ের জায়গাটা অনেক উর্বর হয়ে যাবে, অর্থাৎ আপনারা খুব ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং ইম্পর্টেন্ট সিদ্ধান্তগুলো
দেখবেন আপনারা ওই 13-14 তারিখের পরেই কিন্তু নিতে সক্ষম হবেন। বুধ এবং শুক্রের এই যে রাশিতে একত্রে অবস্থান, আবার দেখবেন ওই সময়টাতে আবার গৃহশান্তির জায়গাটা অনেকটা ভালো হয়ে যাবে। পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক স্থাপিত হবে। যারা লাভ রিলেশনে রয়েছেন বা প্রেম সম্পর্কে রয়েছেন, জুন 2024-এর ফার্স্ট হাফে দেখতে পাবেন আপনাদের মধ্যে রোমান্টিকতার মাত্রা আগের তুলনায় অনেকখানি বেড়ে যাবে। সাময়িকভাবে খুব ছোটোখাটো কিছু মতবিরোধ হয়তো তৈরি হতে পারে, কিন্তু সেটা বড় আকার নেবে না কোনোভাবেই। শুধুমাত্র মিথুন রাশি এবং মিথুন লগ্নকে এই জুন 2024-এ যে জায়গাটায় বেশি করে ফোকাসড হতে হবে সেটা হচ্ছে অন্যের মুখ থেকে শোনা কথার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত না নেওয়া। তার কারণ তৃতীয় ব্যক্তির মারফত আপনারা এমন কোনো কথা বা তথ্য পেতে পারেন যে তথ্যটা আপনাদের প্রেম সম্পর্ককে একটুখানি হলেও দেখবেন সমস্যায় ফেলে দিতে পারে। তাই তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করুন এবং তৃতীয় ব্যক্তির মুখ থেকে শোনা কথার উপরে কোনো রকম সিদ্ধান্ত না নেওয়া, এটা কিন্তু আপনাদেরকে জুন 2024-এ মেনটেন করা দরকার। আর মেনটেন যদি করতে পারেন, লাভ রিলেশন কিন্তু অন্তত খুব ভালো থাকবে। বিবাহিত জীবনেও ক্ষেত্রে সে একই ঘটনা। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটুখানি হলেও দূরত্ব তৈরি করতে পারে। এখানেও আপনাদের একটাই করণীয় কর্তব্য, তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপকে অ্যাভয়েড করা। যারা চাকরি জীবনে রয়েছেন তাদের দেখবেন ওয়ার্ক প্রেশার অনেকখানি বাড়বে, কর্মব্যস্ততা বাড়বে। আপনাদের হায়ার অথরিটি আপনাদের প্রতি পূর্বের তুলনায় অনেকখানি ডিপেন্ডেন্ট হয়ে যাবে, অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের নিজ নিজ গুরুত্ব বা প্রভাব কিন্তু অনেকটাই বাড়বে। এবং সবথেকে বড় কথা, কাজের জায়গাতে দেখবেন আপনাদের একটা ডিমান্ড তৈরি হবে, মানুষ আপনাদেরকে চাইবে এবং আপনাদের কর্মদক্ষতাও কিন্তু ততখানি বৃদ্ধি পাবে। সরকারি বা বেসরকারি যে কোনো কর্মেই থাকুন না কেন, কর্মের তাগিদে ছোটোখাটো কোনো ট্যুর আপনাদের হতে পারে, অর্থাৎ কর্মকে ঘিরে একটা ভ্রমণ জুন 2024-এ মিথুন লগ্ন বা মিথুন রাশির থাকার কথা। যারা ব্যবসায় রয়েছেন তারা কিন্তু বেশ শুভফল পাচ্ছেন। যাদের ব্যবসা কোনো না কোনোভাবে ফরেন কান্ট্রির সাথে বা বিদেশের সাথে যুক্ত, তারা এই সময়টাতে কিন্তু বেশ কিছু নতুন যোগাযোগ আপনারা পেতে পারেন। যদি একটু ট্যাক্টফুল হতে পারেন, একটু কৌশলী হতে পারেন, তাহলে কিন্তু এই যোগাযোগগুলো বাস্তবে রূপ নেবে এবং তার দ্বারা আপনাদের ব্যবসার কিন্তু সম্প্রসারণ সম্ভব হবে। 15 জুন রবিদেব তিনি আপনাদের রাশিতে ঢুকবেন, মিথুনেই প্রবেশ করবেন। এরপর দেখবেন আর্থিকভাবে আপনারা লাভবান হবেন, স্পেশালি যারা ব্যবসায় রয়েছেন, এবং এই সময়টাতে কিন্তু বিজনেস গ্রোথ আপনাদের অনেকটাই বেড়ে যাবে। পুরো মাসটাতেই মানসিক শক্তিকে কাজে লাগিয়ে যদি আপনারা ব্যয়কে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু বিশেষ ফাইন্যান্স প্রবলেমে আপনাদের পড়ার কথা নয়। তবে এই মাসটাতে একটা কথা আপনাদের মাথায় রাখা উচিত যে এই মাসে আপনাদেরকে সঞ্চয়ের ক্ষেত্রটা তৈরি করতে হবে, কিন্তু ব্যয় সংকোচের মাধ্যমে। প্রথমেই আলোচনা করেছি যে হেলথ সেক্টর নিয়ে মিথুন রাশি বা মিথুন লগ্নের জুন 2024-এ একটুখানি সজাগ সচেতন থাকা দরকার। কি ঘটতে পারে হেলথের ক্ষেত্রে? আপনাদের কোনো থ্রোট ইনফেকশান আপনাদেরকে একটুখানি কিন্তু ভোগাতে পারে, ডাইজেস্টিভ সিস্টেমের কোনো প্রবলেম আপনাদের ভোগাতে পারে, গলার ইনফেকশান ভোগাতে পারে, পেটের যে কোনো সমস্যা আপনাদের এই সময়টা একটুখানি হলেও কিন্তু প্রবলেমে ফেলতে পারে, চোখের কোনো অসুখ আপনাদের ট্রাবল দিতে পারে, লার্জ ইন্টেস্টাইনের কোনো সমস্যা আপনাদের একটুখানি হলেও কিন্তু ভোগাতে পারে। তাই জুন 2024-এ মিথুন রাশি বা মিথুন লগ্নের করণীয় কর্তব্যই হলো স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান দেওয়া বা গুরুত্ব দেওয়া। জুন 2024-এ মিথুন লগ্ন বা মিথুন রাশি যে সকল জাতক জাতিকা ম্যারেজকে ফাইনাল করতে চাইছেন, অর্থাৎ এই সময়টাতে যদি বিয়ের পাকা কথা বলেন, তাহলে আপনাদের যেটা উচিত সেটা হচ্ছে যতদিন পর্যন্ত সব কিছু ফাইনালাইজ হয়ে না যাবে ততদিন পর্যন্ত যতটা সম্ভব প্রাইভেসি পলিসি মেনটেন করার চেষ্টা করুন। কারণ ফাইনাল স্তরে যাওয়ার আগে যদি সেটাকে আপনারা ঘোষিত আকারে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনাদের বিয়ে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তাই জুন মাসে মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকারা যদি ম্যারেজ ফাইনালাইজ করেন, চেষ্টা করুন যতটা সম্ভব সেটাকে পাবলিক না করার,
তাতে করে আপনাদের কিন্তু এই বিবাহ কার্য সমাধা করতে অনেক সুবিধা হবে। এই মাসটাতে আপনাদের কিন্তু সবথেকে যেটা ধ্যান দেওয়া উচিত সেটা হচ্ছে আপনারা যে পরিমাণ সম্পদ তৈরি করেছেন, যে অ্যাসেট তৈরি করেছেন, কোনোভাবেই সেই অ্যাসেটে যেন আপনাদেরকে হাত দিতে না হয়, অর্থাৎ কোনো রকম ড্রেনেজ অফ ফান্ড যেন না হয়, এই জায়গাটা কিন্তু একটু কেয়ারফুল থাকা দরকার। যারা স্টক মার্কেটের উপর পড়াশোনা করতে চাইছেন, যারা শেয়ার মার্কেটের উপরে নিজেদেরকে এডুকেট করতে চাইছেন, জুন 2024 কিন্তু খুব আইডিয়াল টাইম এই শেয়ার মার্কেট বা স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করার বা নিজেকে এডুকেট করার। কারণ এই সময় যদি আপনারা শুরু করেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন। আপনাদের সৌন্দর্য প্রিয়তা বাড়বে, আপনাদের বিলাসিতা বাড়বে, আর এই বিলাসিতার কারণে বা সৌন্দর্য প্রিয়তার কারণে আপনাদের আর্থিক ব্যয়ের জায়গাটাও কিন্তু বাড়বে। 15 জুন থেকে আপনাদের রাশিতেই কিন্তু রবি এবং বুধ একত্রে অবস্থান করছেন। দেখুন, বুধাদিত্য যোগ একটা কমন, এটা আমরা প্রত্যেকটা রাশিতেই পাই, কিন্তু যেহেতু মিথুনের অধিপতি বুধ, সুতরাং বুধের স্বক্ষেত্র তো মিথুন। এই বুধের স্বক্ষেত্রে যখন বুধাদিত্য যোগ তৈরি হবে তখন কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্ন নানাবিধভাবেই কিন্তু দেখবেন এই বুধাদিত্য যোগের শুভ ফল আপনারা পাবেন। শিক্ষাক্ষেত্রে যারা আর্ট ওরিয়েন্টেড সাবজেক্টের সাথে যুক্ত রয়েছেন, যারা যে কোনো ধরনের শিল্পকর্মের সাথে যুক্ত রয়েছেন বা পড়াশোনা করছেন, তাদের পারফরমেন্স লেভেল কিন্তু জুন 2024-এ অনেক বেড়ে যাবে। সবথেকে বড় কথা দেখবেন, শিল্পকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা শিল্পকে নিয়ে যারা পড়াশোনা করছেন, তারা কিন্তু যোগ্যতার পূর্ণ মূল্যায়ন আপনারা পাবেন জুন 2024 সালে। যারা প্রফেশনালি বা শিক্ষাগতভাবে কোনো রকমভাবে সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড, তারাও কিন্তু এই সময়টায় অত্যন্ত শুভ ফল পাবেন। লোয়ার পার্টের ইনজুরির একটা মাইনার পসিবিলিটিস কিন্তু জুন 2024-এ মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে থাকছে। এই মাসটাতে যারা কনসিভ করতে চাইছেন, অর্থাৎ যারা সন্তান ধারণ করতে চাইছেন, তারা কিছুটা প্রবলেম ফেস করতে পারেন বা সন্তান ধারণের ক্ষেত্রে আননেসেসারিলি ডিলেড হতে পারে। অ্যাজ এ হোল মিথুন রাশি বা মিথুন লগ্নের সারাটা মাস কর্মজীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে আপনাদের নেম ফেম রেপুটেশনের জায়গাটা অনেক বেশি বেড়ে যাবে, আপনাদের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে, আপনারা সমাদৃত হবেন, আপনাদের সমাজে দেখবেন একটা কদর তৈরি হবে। এই মাসটাতে আপনাদের যে জায়গাটা একটুখানি হলেও মনোকষ্টের কারণ হতে পারে সেটা হচ্ছে আপনাদের বন্ধুত্বের জায়গা, অর্থাৎ বন্ধুদের কোনো ব্যবহার বা আচরণ বা কথাবার্তা আপনাদের কিন্তু কিছুটা হলেও আপনাদের মধ্যে দেখবেন মনোকষ্ট বাড়িয়ে দিতে পারে বা আপনারা একটুখানি হলেও মর্মাহত হতে পারেন বা শকড হতে পারেন। তাই বন্ধুত্বের জায়গাটা চেষ্টা করুন যতটা সম্ভব ট্যাক্টফুলি হ্যান্ডেল করার, তাহলে আর যাই হোক বন্ধুত্ব থেকে কিন্তু মনোকষ্টের শিকার আপনাদের হতে হবে না। সন্তানকে নিয়ে কিছু টেনশন যে কোনো না যে দিক থেকেই হোক না কেন, সেটা তাদের বিদ্যায় হতে পারে, সেটা তাদের কর্মকে ঘিরে হতে পারে, সেটা তাদের আচরণগত দিক থেকে হতে পারে। মোট কথা, সন্তানকে ঘিরে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের কিছুটা হলেও প্রবলেম কিন্তু ফেস করতে হবে। যদি আপনার জন্মলগ্ন বা জন্ম রাশি হয় মিথুন এবং মনে করেন জুন 2024টাকে খুব সুন্দরভাবে অতিবাহিত করবেন, তাহলে আপনারা যেটা করতে পারেন, প্রত্যেক শনিবার শ্রী শনি চল্লিশা আপনারা পাঠ করতে পারেন। তাতে করে যেটুকু অসুবিধার জায়গা রয়েছে, যেটুকু নেগেটিভিটি রয়েছে গ্রহগত কারণে, সেই জায়গাটা থেকে আমরা বেরিয়ে যেতে পারবেন এবং আপনাদের পুরো মাসটাই কিন্তু অনেক ভালো কাটবে। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।